ইন্দাসের পিএইচই পাম্প হাউসে যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে। 2024 সালের 30 অক্টোবর ইন্দাস থানার করিসন্ডা এলাকা থেকে পিএইচই পাম্প হাউসের বেশ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে যায়। গত 31 অক্টোবর পিএইচই দপ্তর থেকে অভিযোগ জানানো হয় ইন্দাস থানায়। তদন্তে নামে ইন্দাস থানার পুলিশ। বিভিন্ন তথ্যসূত্র সংগ্রহ করে দীর্ঘদিন পর পুলিশ জানতে পারে খণ্ডঘোষ থানা এলাকার এক ব্যক্তি এই চুরির ঘটনার সঙ্গে জড়িয়ে। এরপর পুলিশ পূর্ব বর্ধমানের মেমারি সংলগ্ন এলাকা থেকে গতরাতে সোমনাথ বোস নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে এবং তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কে বা কারা জড়িয়ে রয়েছে, চুরি যাওয়ার সামগ্রী কোথায়, সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হবে। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ঘটেছিল চুরির ঘটনাটা ঘটেছিল 2024 অক্টোবরের 30 তারিখ রাতে। আমরা 31 তারিখ যখন আমি জল ছাড়তে আসি তখন দেখি যে পুরো ঘরের গেট সবের চাবি কাটা দিয়ে, চাবি কাটা যখন ঘর খুলে দেখি যে টেবিলাইজারের সব মাল খুলে সব ইয়ে করে নিয়েছে। তারপর স্যারেরাকে জানাই, টেবিলাইজার চারদিকে ছুটিয়ে পড়ে আছে ঘরের চারদিকে। তারপর আমাদের থানায় জানাই, এখানে প্রথম সিভিককে জানাই, তারপর থানা থেকে লোক আসে, তারাকেও জানাই স্যারেরাকে এই ব্যাপার হয়েছে, এই সব ইয়ে। তারপর সব কিছু বলা বলির পর তারপর স্যারেরা সব তদন্ত ইয়ে করে। তারপর আজকে শুনতে পাই যে একজন ধরা পড়েছে। অনুমানিক কত টাকার মাল গেছে বলে? অনুমানিক আমি জানি না, মাল ভিতরে তো টেবিলাইজারের ভিতরে তো কোনোদিনও আমরা খুলে দেখিনি, তো কীরকম কি যতটা স্যারেরা আইডিয়া করছে সেরকমই হবে। আমরা সেটা মালের দাম পরিমাণটা আমরা সেরকম কিছু জানি না। সিসিটিভি ছিল না তখন? হ্যাঁ, তখন সিসিটিভি ছিল। সিসিটিভিতে বোঝা যাচ্ছিল, লোকগুলোকে কিন্তু চেনা যায় না, মানে লোক ঢুকেছে ইয়ে করে সব সেটা দেখতে পেয়েছিল স্যারেরা আমরা থানার স্যারেরাও দেখাইছিল যে দেখো এগুলোকে চিনতে পারবে, কিন্তু চেনা যায় না। তারপর এটা কোন প্রকল্পের? এটা পশ্চিমবঙ্গ পিএইচইডি ওটা প্রকল্পে। এটা হচ্ছে করিসন্ডা ও ইচার। আপনি কি করেন? আমি এখানে ভাল্ব অপারেটর। রাত্রে কি কেউ থাকে না? না, রাত্রে কেউ থাকে না। আপনার নাম? কৌশিক পাল। গত 31/10/2024 তারিখে আমাদের ইন্দাস থানার করিসুন্ডা জিপিতে দুটো আমাদের পিএইচির স্টেবিলাইজারের কয়েল চুরি হয়। তো ঘটনার তদন্ত নেমে প্রথমে সেই অর্থে সেরকম কিছু সাফল্য আমরা পাচ্ছিলাম না, কিন্তু খোঁজখবর চলছিল এবং আশেপাশের এলাকায় খোঁজখবর আমরা নিচ্ছিলাম। ফাইনালি আমরা গতকাল এই ঘটনার সাথে জড়িত খণ্ডঘোষ থানার নিবাসী সোমনাথ বোসকে আমরা অ্যারেস্ট করি এবং তার পজিশন থেকে কিছু মাল রিকভার হয়েছে এবং সে স্বীকারও করেছে জিজ্ঞাসাবাদে যে সে এই ক্রাইমের সাথে জড়িত ছিল এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকা থেকে। তো এর সাথে আরও 1-2জন জড়িত আছে বলে আমরা খবর পাচ্ছি, তাদের উদ্দেশ্যেও আমরা রেড করব। আপাতত অ্যারেস্টেড সোমনাথ বোসকে আমরা রিমান্ডের প্রেয়ার সহ পাঠাচ্ছি বিষ্ণুপুর মহামান্য আদালতে। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন? আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।